এই তিনজনকে আল্লাহ নিজের কাজের জন্য তৈরি করলেন। দুজনকে ইবাদত, একজনকে হুকুম পালনের জন্য। জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আচ্ছা, মানুষকে কি দিয়ে তৈরি করেছে? কথা বলে না এরা? মাটি দিয়ে। স্বীকার করলেন, মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছে। শুনেন, আমি বলি ভাই, জায়গা আপনাদের শর্ট, আপনার বসার জায়গা নাই, ওই জন্য ডেকে লাভ নাই। আমার ভাই যারা আছেন দাঁড়িয়ে, তাদেরকে অনুরোধ করব জায়গা দেখে বসে যান, নিজের জায়গা করে নিতে হবে বসার। আর সবাইকে ডেকে জান্নাতে ঢুকলে আর জান্নাতে জায়গা হবে? সবাইকে ডেকে ঢুকানো যাবে না, ঢুকে পড়তে হবে, কি বুঝলেন? তো আপনারা অনুরোধ করুন, যার মন যাবে সে বসবে। তারপরে কি আগুন লাগাতে হয় আমি লাগিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা বুঝবে। মানুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন, ফেরেশতা দিকে কি দিয়ে তৈরি করলেন? কথা বলে না? নূর দিয়ে। ফেরেশতা কি দিয়ে? নূর দিয়ে। জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন কি দিয়ে? আগুন দিয়ে। শুনলেন? আল্লাহ এই তিনজনের মধ্যে মর্যাদা কাকে বেশি দিলেন, এরপরে এইটা করব, এই জায়গায় নিয়ে যাব। কোরআনে আছে, আল্লাহ বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু, হে আমার ফেরেশতা মণ্ডলী সিজদা করো আমার আদমকে, আমার মাসির সৃষ্টি আদমকে সিজদা করো। ইল্লা ইবলিস, ফেরেশতারা সিজদায় পড়ে গেলেন, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতা। ইবলিসকে আল্লাহ বললেন, জাহান্নামের লানত পরিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, কেন তুমি অস্বীকার করলে? কিসে বাধা দিল তোমাকে? আল্লাহ, আদম মাটির তৈরি আর আমি কিসের? আগুনের। আমাকে সময় দিলে, ধরিয়ে দিলে আমি ওপর দিকে চলে যাই। মাটি যদি ওপর দিকে ছুড়ে দেওয়া নিচের দিকে চলে আসে, মাটির ওপরে যাবার ক্ষমতা নেই, তাই কখনো আমি আদমের থেকে ডাউন হতে পারবো না। এখানে আল্লাহর কথাকে অস্বীকার করার কারণে সে ইবলিস মারদুদ হলো এবং চিরকালের জন্য জাহান্নামী ঘোষণা করা হলো তাকে। চলুন, তাইলে আল্লাহ তিনজনের মধ্যে নূর, আগুন আর মাটি, এই তিনজনের মধ্যে আল্লাহ মর্যাদা সব থেকে বেশি দিলেন মাটুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে বলেছেন, যতগুলো আমার সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমি আলোচনায় যাচ্ছি। কোরআন শোনাবো, দুটো মারাত্মক আয়াত শোনাবো, কোরআনের তাফসীর দুটো। আপনি বাড়িতে গিয়ে খুলতে পারেন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ একবারই শেষ আয়াত এবং তার আগের আয়াত। আমাদের দেশের কিছু গুটকা করার জিলাপি হুজুর বেরিয়েছে, মারামারি আমাদের কি? আরে এগুলো নাসির ভাই আর আমার ভাইজান আমার ভালোবাসার মানুষ, কি বুঝলেন, অন্তরের মানুষেরা। জিজ্ঞেস করুন, এই খড়গপুরের মাটিতে মোল্লা তাহের হোসেন গায়াবিকে চলে গেছেন, আল্লাহ তিনাকে জান্নাতি করুক, বলুন আমিন। তিনি যে খিদমত করেছেন শিরক বিদআতের উপরে, যেদিনে উনাকে মারা হয় সেই দিনেও আমি খড়গপুরে কোনো এক জায়গায় জলসা করেছি। আমি যখন স্টেশনে পৌঁছালাম, রেলওয়ে স্টেশনে, আমি ট্রেনে এসেছিলাম, তখন দেখলাম এই দুর্ঘটনা ঘটে গেছে। আমি তাদেরকে বললাম, ভাই मेरे को छोड़ के मत जाओ, पहले ट्रेन में बैठा दो ना तो हराम को लोग हमको भी पीटेंगे। তো পুনে আজাদ হিন্দ সুপার ফাস্ট গাড়ি 1:30 না 2টোয় ঢুকলো, আমি চেপে হাওড়া চলে গেলাম। দুঃখটা ওই জায়গায় নয়, সব থেকে বড় জিনিস বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটে দেশে মারামারি চলছে, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। আমি বলবো না, আমি আমার যুক্তিও খাড়া করব না, আমি কোনো যুক্তি দেব না, আমার বাপের বই থেকে দলিল দেব না, আমি খালি কোরআন শুনিয়ে দেব, আপনি পেয়ে যাবেন কোরআন থেকে। সর্বপ্রথম মানুষ যাতে আল্লাহর রসুলকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
কি করলেন? নিজের প্রশংসা করলেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, পৃথিবীতে একটাও মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। আজকে যদি আমি এখানে বলি এই ভাইজা আমার প্রশংসা করলেন, এগুলো একটাও ঠিক করেন, আমি অতটা যোগ্যপূর্ণ নই। আমার পরে আব্দুল্লাহ সালিম চতুর্বেদী ভাই আসবেন, আমি তো ওনার জুতো বোয়াবারও যোগ্যতা রাখি না। আমি সম্মান করি, রিসপেক্ট করি বড় আলেমদিকে, তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। এনার সঙ্গে আমার অনেক জলসা হয়েছে, মালদা, দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, কি বুঝলেন, আর মেদিনীপুর, বিহার, ঝাড়খণ্ড, অনেক জায়গায় জলসা করেছি। তো আমি ওনাদেরকে রিসপেক্ট করি, আমার থেকে নিশ্চয়ই বড় আলেম, বড় বক্তা। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, ভালোবাসা একটা জিনিস আছে, শব্দটার নাম হচ্ছে প্রেম ভালোবাসা, ঠিক কি না? কথা বলেন। শব্দটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার ভাগ কটা আছে? আছে না নাই? ভাগটা করে দিচ্ছি। একটা হচ্ছে মা, আমরা সবাই মাকে ভালোবাসবো, জোরে বলুন ইনশাল্লাহ। মায়ের ভালোবাসা, মায়ের জন্য আমার জান কুরবান, মায়ের জন্যে আমি, আমার মায়ের জন্য কেউ কোনো কথা বললে মেনে নিতে পারবো না, এটা হচ্ছে মায়ের মহব্বত, মায়ের হুকুমের গোলাম। আর বিবি, বউ, আমরা বউকেও ভালোবাসি, সবাই বাসবেন, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, বিবিকেও ভালোবাসি, কিন্তু কেউ যদি নিজের বউকে বলে তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? এ কথা বলে, এ বউকে মা বলা যাবে? বউ বলবে 8 কুড়োর বেটা, তো আমাকে মা বললি। বউকে মা বলা যাবে না। দুটোই কিন্তু ভালোবাসা। আসমান আর জমিনের ফারাক আছে মায়ের আর বিবির ভালোবাসায়। শুনেলেন তো? আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা হচ্ছেন সৃষ্টিকর্তা। কি কর্তা? সকলে বলুন, সৃষ্টিকর্তা। আমরা সবাই সৃষ্টি। নবীজি সৃষ্টি না সৃষ্টি নয়? আল্লাহ যত নবী পয়গম্বর এসেছেন তেনারাও আল্লাহর সৃষ্টি। এরপর চলুন, আমার আল্লাহ কি বললেন কোরআনে? তাফসীর খুলেন, কোরআনে চলুন। সূরা কাহফের একবারই শেষে আল্লাহ প্রশংসা করছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী বলো, পৃথিবীতে যতগুলো সমুদ্র, নদ, নদী, পানি দেখতে পাচ্ছ, স্থল আর জল, যত জল আছে, পানি আছে পৃথিবীতে, সব যদি আমি আল্লাহ কালি করে দিই আর পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, আল্লাহর কসম পানিগুলো শেষ হবে। আল্লাহ কোরআনে পরের চ্যাপ্টারে বললেন, আমি আবার অতগুলো যদি পানি দিই, অতগুলোই যদি কালি করে দিই, সেগুলোও তারা শেষ করে ফেলবে, আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, এটা হলো আল্লাহর প্রশংসা যে মানুষ আমার কাছে দুর্বল। কোরআনে অপর জায়গায় এসছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। কেউ বলে না আমার মতো সুখী কেউ নাই, আমি সব দিক দিয়ে সুখী। রং কথা। মৌলবি, মোল্লা, পীর, ফকির, নেতা, মন্ত্রী, আমি, আপনি, শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, ধনী, দরিদ্র, বড়লোক, একজনাও সবল নয়, সবাই দুর্বল। কেমন? কেউ অর্থে দুর্বল, কেউ শারীরিক দিক দিয়ে, কেউ সামাজিক দিক দিয়ে, কেউ পারিবারিক দিক দিয়ে, কেউ রাজনৈতিক দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে আল্লাহ মানুষকে একটা না একটা দুর্বলতা দিয়েছেই দিয়েছে। আপনি কি মনে করছেন আমি বয়ান করছি আমার দুর্বলতা নাই? দুর্বলতা একটা আছে। এই ভাই বললে জিজ্ঞেস করুন, ইনাকে অনেকজন আপনাদের এই পটাশপুর থেকে ফোন করে বলছে 50,000 रुपया देंगे, एक मर्तबा मौलवी यासीन को बुला के लाओ। क्यों? हम तो बुला के उनको पीटेंगे, हदीस कुरान से नहीं लड़ेंगे। ये उनका नियत है। তো আমার উভয় হবে যে ওই এলাকায় যাব না, আমাকে মারার প্ল্যান করছে, হবে না? হবে না? কথা বলে। হ্যাঁ,
খড়গপুরের নাম শুনলে তো আমি চমকে যাই। এ ভাটা চোখে আমি অনেক দিন আগে এসছি বলে ভাটা চোখের দাওয়াত নিয়েছি, নাহলে সব জায়গায় দাওয়াত নিই না। এই মানুষগুলোকে ফোন করি, এই জায়গায় জলসার জন্য বলছে, দেখুন তো নেওয়া যাবে কিনা। আমি তো বর্ধমানের মানুষ, চিনি না কে ডেকে কি করবে। চলুন একটু আপনাদেরকে বুঝাই। আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনাকে যারা নূরের তৈরি বলছে, বোকা। নূরের তৈরি বললে নবীজিকে ছোট করা হবে। আল্লাহ নূরের থেকে বেশি ইজ্জত দিয়েছেন মাটির। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, আমি যুক্তি দিইনি, আমার ভাই কোরআন শোনাচ্ছি। এটা সূরা কাহাফের শেষ আয়াত। আমি 2 ঘন্টা স্টেজে আছি, কোন বাপের বেটা মৌলবি থাকলে তাকে কোরআনের তাফসীরটা নিয়ে স্টেজে আনেন। নারে তাকবীর, নারে তাকবীর, কারি আসিন সব। দুটো যে কোনো মৌলবিকে নিয়ে আসুন কোরআনের তাফসীর নিয়ে। সূরা কাহাফের খালি এই তাফসীরটা ভুল প্রমাণ করিয়ে দেবে। আপনার বাড়িতে মানে কোরআন থাকলে ছুটে যান। যদি আপনার মনে হয় ইয়াসিন সাহেব ভুল ব্যাখ্যা করছে, পাঁশকুড়া থেকে যে কোনো মুহাদ্দিসকে তুলে নিয়ে আসুন। কোরআন খুলেন, সূরা কাহাফের একবারই শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। হে নবী আপনি বলুন, কুল আপনি নিজে বলুন, আমি তোমাদের মতোই একটা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা রাসূলের মুখ দিয়ে বলা করাচ্ছেন। তুমি বলো আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। আল্লাহ আমাকে মুআজিজা দিয়েছে, তোমাদেরকে দেয়নি। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদেরকে দেয়নি। তারপরে বলছেন নবীজি, তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রাসূল সে আল্লাহর ইবাদত করি, কিন্তু তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না।